নমস্কার বন্ধুরা, আজ একটা মজার গল্প তোমাদের সাথে শেয়ার করব। গল্পটার নাম হচ্ছে বুদ্ধিযস্যং বলং তস্য। কোনো এক রাজ্যে কোনো এক অত্যাচারিত রাজা ছিল। সেই রাজার হঠাৎ একদিন ইচ্ছে হলো যে আর একটা রাজপ্রাসাদ সে নির্মাণ করবে। রাজার হুকুম, রাজার ইচ্ছা, তাই খুব তাড়াতাড়ি কিছু মাসের মধ্যে একটা বিশাল বড় রাজপ্রাসাদ তৈরি হলো। কিন্তু ঘটনাচক্রে কিছুদিন পরে সেই রাজপ্রাসাদের একটা দেওয়াল ভেঙে যায়। রাজা তো বেজায় রেগে চোটে আগুন, সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত দৌড়ে বলছে, যাও এক্ষুনি রাজমিস্ত্রিকে দৌড়ানো যে এই রাজপ্রাসাদ তৈরি করেছে। তা যাতে সৈন্য সামন্ত নিয়ে সবাই গেছে, রাজমিস্ত্রিকে দৌড়ে নিয়ে এসছে। রাজমিস্ত্রিকে রাজা বলছে, তোমাকে কালকেই শুলে চড়াবো। তা রাজমিস্ত্রি বলছে, কেন রাজমশাই, কি হয়েছে? কি তুমি রাজপ্রাসাদ নির্মাণ করেছো যে আমার একটা রাজপ্রাসাদের দেওয়াল ভেঙে গেছে? তা রাজমিস্ত্রি কিছুক্ষণ ভেবে বললো, রাজমশাই, এটা আমার দোষ কোথায়? যেভাবে ইট গাঁথতে হয়, যেভাবে প্লাস্টার করতে হয়, আমি তো সবই করেছি, নিয়ম মেনে করেছি। তা এখানে আমার দোষ কোথায়? এটা ওই লেবারদের দোষ। ওরা মনে হয় ঠিকমতো মশলা মেশায়নি বা মশলা দেওয়ালে ধরায়নি, তাই জন্য আপনার দেওয়াল ভেঙে গেছে। যদি শুলে চড়াতেই হয়, ওই লেবারদেরকে শুলে চড়ান। তোমার হচ্ছে সেপাই, কে কোথায় আছো, যাও লেবারদের ধরে নিয়ে আসো। এবার সেপাইরা 10-12 জন লেবারকে যথারীতি রাজপ্রাসাদে হাজির করেছে। এবার রাজামশাই বলছে যে তোমাদের কালকে প্রত্যেককে শুলে চড়ানো হবে। তার মধ্যে একজন খুব চালাক লেবার বলছে, কেন রাজামশাই, কি হয়েছে? না, তোমরা এমন কাজ করেছো, তোমরা মশলা মাখিয়েছ বা দেওয়ালে মশলা ধরেছ, যার জন্য আমার রাজপ্রাসাদের দেওয়ালে একটা অংশ ভেঙে গেছে। এর জন্য তোমাদেরকে শুলে চড়ানো হবে। অন্যান্য লেবাররা তো ভয় কাঁপছে। সেই চালাক যে লেবার, সে বুদ্ধি কাটিয়ে বললো, রাজামশাই, এটা আমাদের দোষ কোথায়? বলে, তাহলে কার দোষ? বলে, আসলে আমরা যে কোদালে কাজ করছিলাম, সে কোদালে ভাঁজটা ঠিক মতো ছিল না, ফলে মশলাটা ঠিক মতো মাখা হয়নি। তাহলে এখানে আমাদের দোষ কোথায়? অতএব এই কোদাল যে কামার বানিয়েছে, ওর শুলে চড়ানো উচিত বা ওর শুলে চড়া উচিত। বলছে, হ্যাঁ, ঠিক বলেছ। রাজামশাই হুকুমে আবার সৈন্য সামন্ত দৌড়েছে কামারকে ধরে আনার জন্য। বেচারা কামার নিরীহ, একা, সে অসহায়, তাকে ধরে নিয়ে এসছে। কামার তো ভয় ঠকঠক করে কাঁপছে, রাজামশাই কেন ডেকেছে, কী জন্য। আস্তে আস্তে কামার রাজপ্রাসাদে হাজির হতেই কামারকে রাজামশাই বলছে, তোমাকে কালকে শুলে চড়ানো হবে। তা কামার বলছে, কেন রাজামশাই, কী হয়েছে? বলছে, এই আমার দেওয়ালটা ভেঙে গেছে, তার জন্য তোমাকে শুলে চড়ানো হবে। কামার বলছে, রাজামশাই, এটা আমার দোষ কোথায়? মাথা চুলকাচ্ছে, আমার দোষ কোথায়? আমার জন্য আপনার দেওয়াল ভেঙে গেল? আমি তো লোহা লক্ষ্যের কাজ করি, তাই এটার সঙ্গে আমার কি লিঙ্ক? বলে, আমি রাজমিস্ত্রিকে ধরে এনেছিলাম, সে বলছে সে ঠিকঠাক কাজ করেছে, তার কোনো গাফিলতি নেই। লেবাররাও বলছে তারা ঠিক মতো কাজ করেছে, তাদেরও গাফিলতি নেই। কিন্তু তোমার কোদালে তুমি ভাঁজটা ঠিক মতো দাওনি, তাই জন্য তোমার মশলা ঠিক মতো মাখা হয়নি, তাই জন্য আমার দেওয়ালটা ভেঙে গেছে। তোমাকে কালকে শুলে চড়ানো হবে, তুমি এখন যাও। কারণ আমার তো বিষম্য মনে দুঃখ নিয়ে, একরাশ দুঃখ কষ্ট নিয়ে সে রাজপ্রাসাদ পরিত্যাগ করলো। গিয়ে যেতে যেতে একটা গাছের তলায় বসে খুব কাঁদছে আর খুব মনমরা হয়ে আছে। ইতিমধ্যে সেই পথে একটা ব্রাহ্মণ যাচ্ছিল। তা কামারকে কাঁদতে দেখে ব্রাহ্মণ বলছে, ও ভাই, তুমি বসে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ব্রাহ্মণ মশাই, নমস্কার, আসলে আমি কাঁদছি, কালকে আমার মৃত্যুদিন। বলছে, তুমি তোমার মৃত্যুদিন কি করে জানলে? এটা কি মানুষের পক্ষে জানা সম্ভব যে কার কবে মৃত্যু? না, আমাকে রাজামশাই কালকে শুলে চড়াবে। বলে, সে কি, কেন, কি হয়েছে? তখন বলছে, এরকম রাজামশাই একটা রাজপ্রাসাদ নির্মাণ করেছিল, তার একটা দেওয়াল ভেঙে গেছে, তাই জন্য আমার নাকি ওটা তো আমার দোষ, আমার এটা শুলে চড়ানো হবে আমাকে, যার জন্য। তা ব্রাহ্মণ বলছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো গোলমাল আছে।
বলে ঠিক আছে। ব্রাহ্মণ বলছে তুমি কালকে যখন যাবে আমাকেও সঙ্গে নিয়ে যাবে। শুলে চড়ানোর আগের মুহূর্তে তুমি রাজামশাইকে বলবে যে আমার সঙ্গে ব্রাহ্মণকেও শুলে চড়ানো হোক। তা কামার তো অবাক হয়ে গেছে, বলছে কী বলছেন ব্রাহ্মণ মশাই, আপনি কেন আমার সঙ্গে মৃত্যুবরণ করবেন? আপনি তো কিছু করেননি। তা ব্রাহ্মণ বলছে তুমিও তো কিছু করনি, তা তুমি বা শুলে চড়বে কেন? চলো শুলে যদি চড়তে হয় দুজনে চড়বো। তুমি কিন্তু রাজমশাইকে অবশ্যই বলবে আমার কথাটা। পরদিন সকালে দুজনে মিলে গেছে, ব্রাহ্মণও গেছে, কামারও গেছে, শুলে চড়ানোর সব প্রস্তুতি সব নেওয়া হচ্ছে। তা ওকে শুলে চড়ানোর কিছুক্ষণ আগে কামার রাজামশাইয়ের কাছে করজোড়ে বলছে, রাজামশাই আজই তো আমার শেষ দিন, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার ইচ্ছার কথাটা বলতে পারি। বলো বেশ বলো। বলে আমার ইচ্ছা আমার সঙ্গে ব্রাহ্মণকেও শুলে চড়ানো হোক। বলে সে কি, ব্রাহ্মণকে কেন শুলে চড়াবো, উনি তো কিছু করেননি। তখন ব্রাহ্মণ বলছে না রাজামশাই, আসলে ব্যাপারটা ওর ইচ্ছে না, ইচ্ছেটা আমারই। বলছে এ আপনার কেমন অদ্ভুত ইচ্ছা রাজামশাই, এই ব্রাহ্মণ মশাই, আপনি কেন শুলে চড়তে যাবেন? জানেন শুলে চড়লে কীভাবে মরে যায়? বলছে হ্যাঁ আমি ওই জন্যই তো শুলে চড়তে চাই। বলে মানে? বলছে মানে কিছুই না, আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখছিলাম যে আপনার ওই শুলে আজকে যে চড়বে সে যত পাপ কাজ করুক না কেন সে স্বর্গে চলে যাবে। এই অফারটা শুধু আজকের দিনটার জন্যই আছে, এই বছর আজকের দিনের জন্য। তাছাড়া রাজমশাই কখন কার কোথায় মৃত্যু হয়, মৃত্যু তো হবেই আজ নয়তো কাল। সে যদি মরবই তো মরবো, সে নরকে গিয়ে লাভ কি? তার থেকে আমি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে আজকে যখন একটা শুভ দিন আছে স্বর্গে যাওয়ার, তাহলে আজকে আমিই চলে যাই, অতএব আমাকেও শুলে চড়ানোর ব্যবস্থা করুক। বলছে রাজমশাই বলছে আপনি কি বলছেন ব্রাহ্মণ মশাই, আপনি নিজে দেখেছেন স্বপ্ন? বলছে হ্যাঁ আমি নিজে দেখেছি স্বপ্ন। বলে আজকের দিনে শুলে চললে যত পাপ করুক না কেন স্বর্গে চলে যায়? বলছে হ্যাঁ অবশ্যই আজকে মানে আজকে শুলে চললে সে স্বর্গে চলে যাবে। তখন রাজামশাই বলছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সবাই অবাক হয়ে গেছে, কী হলো রাজামশাই? বলে কেউ শুলে চড়বে না, শুলে আমি চড়বো। বলছে মানে রাজামশাই আপনি মরে যাবেন? বলে না, আজকে অফার আছে, এই বছরের শেষ অফার, এরপর আর এই অফার আসবে না, তার থেকে আমি শুলে চড়বো আগে। যথারীতি রাজার ইচ্ছা, রাজাকে বসে শুলে চড়ানো হলো। এইভাবে ব্রাহ্মণের বুদ্ধিতে সকালে প্রাণ বাঁচলো। সে রাজমিস্ত্রি থেকে আরম্ভ করে, লেবার থেকে আরম্ভ করে, কামার থেকে আরম্ভ করে যারা নিরাপরাধ তাদের প্রত্যেকের প্রাণটা বাঁচলো। বিশেষ করে কামারে, সে তো কোনো অন্যায় করেনি, তাই জন্য ব্রাহ্মণ সে কামারের প্রতি দয়ালু হয়েছিল বলে তার বুদ্ধিতে কামারের প্রাণটা বাঁচলো। আর